তোমারি হালেলুয়া হালেলুয়া। আপনি কেমন আছেন? যদি আপনি উজ্জ্বল থাকেন তাহলে আপনার আশেপাশে হাসি মুখে অন্তত 4 জনকে হ্যান্ডশেক করে বলুন যে আপনাকে ঈশ্বরের গৃহে দেখতে পেয়ে আমি আনন্দিত। হাসি মুখে। কারো বসতে হবে না। আগে একটা সাক্ষ্য একটা সাক্ষ্য দেবো। কি নাম? একটা সাক্ষ্য আজকে এটা শুনবো। সাক্ষ্যটা বলা এই কারণে যে আমাদের কিভাবে ঈশ্বরের কাছে থাকতে হবে। এক দম্পতি তার 2 বাচ্চাকে নিয়ে কোন এক সমুদ্রের পাড়ে সমুদ্রে গেছে, হয়তো দীঘা, মন্দারমণি কিংবা পুরীতে গেছে, এরকম একটা জায়গায় গেছে, তারা ঘুরতে গেছে। তার 2 ছেলে খেলা করছিল আর তার স্বামী স্ত্রীরা একটু দূরে ছিল, সমুদ্রের পাড়ে খেলা করছিল, প্রচুর লোকজন আছে। তখন কি হলো, একটা ছোট্ট জলের স্রোত এসে তার একটা বাচ্চাকে নিয়ে চলে গেল। সমুদ্র তাকে নিয়ে চলে গেছে। খুব গুরুত্বপূর্ণ একটা মন দিয়ে শুনবেন। সমুদ্র নিয়ে চলে গেছে। তখন তার পিতা মাতা দেখলো যে তার একটা সন্তান চোখের সামনে সমুদ্র গ্রাস করেছে। তখন তারা পাগলের মতো ছুটে সেই সমুদ্রে নামতে গেল, কিন্তু সমুদ্রে আরো বড় বড় ঢেউ এসে তারা আর সেই সুযোগই পেল না সমুদ্রে নামার। তারা ঈশ্বরের সন্তান, আপনার মতো আমার মতো প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। আমার মতো সাধারণ মানুষ প্রভু যীশু খ্রিস্টকে তারা বিশ্বাস করে। সেই যে বাচ্চাটা, তার নাম জসবা, 1 বছর বয়স ছিল, তার দাদার কাছে খেলছিল। সে সমুদ্রের ঢেউ, ছোট্ট একটা ঢেউ এসে সেই বাচ্চাকে যখন নিয়ে যায়, তারা পাগলের মতো ছোটাছুটি করে। কি করবে, আর তো কোনো উপায় নেই, সমুদ্র নিয়ে গেছে। তখন বলল ঈশ্বর, প্রভু যীশু, তুমি যতক্ষণ না আমার এই সন্তানকে ফিরিয়ে দেবে ততক্ষণ আমি এই জায়গা ছেড়ে যাব না। ঈশ্বরের সন্তান বিশ্বাস করত, এত বিশ্বাস তার মধ্যে যে বলল, প্রভু যীশু, তুমি যদি যতক্ষণ আমার সন্তানকে ফিরিয়ে না দেবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তখন পবিত্র আত্মা ঈশ্বর তার মধ্যে কথা বলল। যে জন্য এই কথাটা বলছি যে আপনার মধ্যে পবিত্র আত্মা আছে, আপনি জানেন কিনা আমি সেই বিষয়ে আমি আসবো পরে। পবিত্র আত্মা ঈশ্বর বলছে, তুমি সমুদ্রে আজ্ঞা করো, তোমার সন্তান ফিরিয়ে দেবে। তখন বলছে সমুদ্র, আমার সন্তানকে ফিরিয়ে দাও। শুধু এটুকু বলেছে। এটুকু বলাতে কান্নাকাটি করছে তার বাবা মা। এই বাচ্চা সমুদ্র ফিরিয়ে দিচ্ছে না, সমুদ্র ফিরিয়ে দিচ্ছে না। তখন আবার প্রার্থনা করছে সেইখানে দাঁড়িয়ে। তখন পবিত্র আত্মা বলছে, আরে প্রভু যীশু খ্রিস্টের নামে আজ্ঞা করো সমুদ্রকে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বমর্ত পাতাল যত নাম আছে সমস্ত নাম শ্রেষ্ঠ নাম উচ্চ নাম প্রভু যীশুর নাম। যখন পবিত্র আত্মা বলছে প্রভু যীশু খ্রিস্টের নামে আজ্ঞা করো সমুদ্রকে, তোমার বলো আমার সন্তানকে ফিরিয়ে দাও প্রভু যীশুর নামে, তখন তিনি বলছে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সমুদ্রকে আজ্ঞা করছি, আমার সন্তানকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দিচ্ছে না। যে জন্য এই কথাটা বলছি, ফিরিয়ে দেয়নি, ফিরিয়ে দিচ্ছে না। তখন আবার প্রার্থনা করছে, আবার প্রার্থনা করছে। করতে করতে পবিত্র আত্মা আবার বলছে, আরে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আজ্ঞা কর প্রভু যীশু খ্রিস্টের নামে তখন সে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলছে, আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আজ্ঞা করছি সমুদ্রকে, সমুদ্র তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। যখন সেই উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে যখন সমুদ্রকে আজ্ঞা করলো, দূরে দেখে তাকিয়ে দেখে তার সন্তানের হাত দেখা যাচ্ছে। 1 বছরের ছেলে, তার কি সেভাবে থাকা কথা? থাকার কথা নয়, হাত দেখা যাচ্ছে। তখন তার স্বামীকে বলছে, ওই তো আমার ছেলেকে দেখা যাচ্ছে, গায়ে কাটা দিচ্ছে।
তখন তার স্বামী স্ত্রী দৌড়ে গিয়ে তার ছেলেকে সে নিয়ে আসতে গেছে, তখন সেই সমুদ্র অনেক দূরে চলে গেছে, বাচ্চারা অনেক দূরে চলে গেছে, সাথে সাথে গেছে তার কাছে নিয়ে যখন তাকে তুললো, কোনো কিছুই তার মধ্যে নেই। তার মধ্যে যে একটা সমুদ্রের মধ্যে ডুবে থাকলে যে বাচ্চা জল খায়, অসুস্থতা হয়, তার মধ্যে অসুস্থতা দেশ মাত্র নেই। মনে হচ্ছে, তারা বলছে মনে হচ্ছে যে ঈশ্বরের কোলে সে শুয়ে আছে। তাকে নিয়ে আসলো, নিয়ে এসে আবার যে সমুদ্রে পরে রাখলো, আবার আগের মতো খেলা করছে। সে জানে না, 1 বছরের বাচ্চা কিছু বোঝে না, সে আবার আগের মতো খেলা করছে। বলুন এটা সম্ভব? সম্ভব ঈশ্বরের প্রতি বিশ্বাসে। তা যে জন্য আজকে এই কথাটা বলছি সেটা হচ্ছে, আপনি যখন আদেশ করে প্রভু যীশু খ্রিস্টের নামে, কারো হয়তো হাতে প্রবলেম আছে, প্রভু যীশু খ্রিস্টের নামে তখন আপনি আদেশ করছে যে আমার হাত সুস্থ হোক, শুনবে না, এই আওয়াজ শুনে না ঈশ্বর। যখন বলবে প্রভু যীশু খ্রিস্টের নামে আমার হাত ঠিক হোক, তাও আওয়াজ শুনবে না। যখন আদেশ করবে প্রভু যীশু খ্রিস্টের নামে, তাহলে হাত অসুস্থতা কে তৈরি করেছে? শয়তান। সেই শয়তানকে ধ্বংস আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে। সেই শয়তানকে মেরে ফেলতে হবে আপনাকে। কি নামে? প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ করতে হবে শয়তানকে। আপনার জীবনে, আপনার শরীরে যদি সেই শয়তান থেকে থাকে, আপনি উচ্চ করে উচ্চ কণ্ঠে আপনি সেই শয়তানকে আদেশ করবেন। তাই আমি বলি, প্রত্যেককে মুখকে খুলবে, মুখ খুলবেন। আশেপাশে কি আছে দেখার দরকার নেই, আপনার কোন আত্মীয় আছে কে আছে দেখতে হবে না, কারণ তারা যে জগৎ কাউকে বাঁচাবে না, ঈশ্বর আপনাকে বাঁচাবে, ঈশ্বর আপনাকে ডুবতে দেবে না। আপনি হয়তো বারবার পড়ে যাচ্ছেন, ঈশ্বর আপনাকে বারবার তুলবে। বিপদ একজন ব্যক্তি ছিল, সে বলতো সব সময় যেন আমার জীবনে তাড়না আসে, সবসময় যেন আমার জীবনে খারাপ অবস্থা তৈরি হয়। কেন বলতো জানেন? কারণ সে বারবার চাইতো, সে বারবার পড়ে যেতে। কারণ সে বারবার করলে কি হবে? ঈশ্বর তাকে বারবার হাতে হাত ধরে তুলবে, তাই সে ঈশ্বরের কাছে কাছে থাকতে পারবে। তাই নিজে সে বলতো যে আমাকে তাওনার মধ্যে রাখো, তাতে ঈশ্বর তার সহবর্তী হয়। সে এমনই বিশ্বাস করতে বলে যীশু খ্রিস্টকে। তাকে যখন অ্যারেস্ট করা হলো, আমি আগে বলেছি, তাকে যখন অ্যারেস্ট করা হলো, তখন তাকে বললো তোমাকে ক্রুশে দেওয়া হবে। বললো ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে যেভাবে ক্রুশে টানানো হয়েছে আমাকে সেইভাবে নয়, আমাকে উল্টো ক্রুশে দেবেন। তখন সে উল্টো ক্রুশে তাকে দিয়ে মেরে ফেলা হয়েছিল। তাই ঈশ্বরের সন্তানরা আপনাকে বলতে চাই, আপনি কি পবিত্র আত্মা পেয়েছেন? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমি এই দৃষ্টিতে এমন একটা ব্যক্তি আছে, সে এর সঙ্গে খুব সুন্দরভাবে জড়িত। তাকে আমি প্রশ্ন করেছিলাম তুমি কি পবিত্র আত্মা পেয়েছিল? সে বলেছে মনে হয় পাইনি, মনে হয় পাইনি। সে সন্তানরা পবিত্র আত্মা যখন আসবে তখনই তুমি শক্তি প্রাপ্ত হইবে, তাছাড়া তোমার মধ্যে কোনো শক্তি দেখতে পাবে না। তাই আজকে সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই, আপনার মধ্যে পবিত্র আত্মা আছে কি নেই। আপনি যখন বলেছেন আপনার মধ্যে পবিত্র আত্মা আছে, আপনি যখন বিশ্বাস করেছেন, তাহলে আপনার মধ্যে পবিত্র আত্মা আছে। আপনি যদি বিশ্বাস না করেন যে পবিত্র আত্মা আপনার মধ্যে আছে, তাহলে পবিত্র আত্মা আপনার মধ্যে নেই, তাহলে আপনার মধ্যে পবিত্র আত্মা নেই। পবিত্র আত্মা যীশু খ্রিস্টের জন্মের আগে পবিত্র আত্মা মাঝে মাঝে আসতো, অলৌকিক কাজ করে আবার চলে যেত। কিন্তু যীশু খ্রিস্ট যখন সংক্রমণ করলো, যখন তিনি পৃথিবী ছেড়ে যখন স্বর্গে যাচ্ছিলেন সশরীরে, তখন বলেছিল আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। তার শিষ্যদের বলছিল আমি যদি যাই, আমি তোমাদের একা রেখে কখনো যাব না, আমি আমার সহায়ককে তোমাদের জন্য পাঠিয়ে দেব। তাই সেই সহায়ককে পবিত্রতা ঈশ্বরকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল। সেই পবিত্রতা ঈশ্বর আমরা কিভাবে পেয়েছিলাম? আমাদের ঈশ্বর সন্তানরা যদি আপনি পেয়ে না থাকেন, আজকে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হবেন। আজকে একটা সুন্দর একটা দিন, আজকে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হবেন। যখন সেই মিত্ররা এরকম একটা প্রার্থনা করছিল, তখন ঘরের মধ্যে প্রার্থনা করছিল, ঈশ্বরের আরাধনা করছিল, মহিমা করছিল, তখন পবিত্রতা প্রথম এসেছিল। সেই অগ্নিপথ জিহ্বা, মনে আছে? অগ্নিপথ জিহ্বা, আগুনের মতো জীব প্রত্যেকের উপরে পড়েছিল এবং প্রত্যেকে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। এবং তখন তারা কি করছিল? তাদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছিল। তারা নতুন নতুন ভাষায় কথা বলছিল, যে কোনো ভাষা জানে না, তো সেই ভাষায় সে কথা বলছিল। তাই আপনার যখন পবিত্র আত্মা আসবে, তখন আপনি শক্তি প্রাপ্ত হবে। তাই পবিত্র আত্মা, ঈশ্বর বলছে আমার কাছে যে যাচনা করিবে, আমি আমার পবিত্র আত্মাকে তাকে দান করিব। তাহলে ঈশ্বরের কাছে কি আপনি চেয়েছেন যে হে প্রভু, তোমার পবিত্র আত্মাকে তুমি আজ আমাদেরকে দাও? কে কে বলেছে? মন থেকে বলেছে কেউ? পবিত্র আত্মা তুমি আমার ঈশ্বর, পবিত্র তোমার পবিত্র আত্মাকে তুমি আমাকে দাও। যদি না বলে, তখন আজকে এই মুহূর্তে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হবে। এই মুহূর্তে পবিত্র আত্মায় পূর্ণ হবে। আজকে বলবেন উচ্চস্বরে উচ্চ কণ্ঠে বলবেন যে প্রভু ঈশ্বর
প্রভু যিশু, তোমার পবিত্র আত্মা আমার জীবনে প্রয়োজন। তোমার পবিত্র আত্মা আমাকে দাও। আমি তোমার পবিত্র আত্মায় পূর্ণ হতে চাই। প্রভু যিশু, তোমার পবিত্র আত্মায় আমাকে পূর্ণ করো। প্রভু যিশুর নামে পবিত্র আত্মায় সবাই পূর্ণ হও। আমি পবিত্র আত্মায় পূর্ণ। আমি পবিত্র আত্মায় পূর্ণ। আমি পবিত্র আত্মায় পূর্ণ। পবিত্র আত্মায় পূর্ণ। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মায় পূর্ণ আমি। মুখে বলো উচ্চ হয়, উচ্চ কণ্ঠে বলো আমি পবিত্র আত্মায় পূর্ণ। আমার মধ্যে পবিত্র আত্মা আছে। 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 আপনি উচ্চ করে উচ্চ কণ্ঠে বলুন পবিত্র আত্মা আমার মধ্যে বাস করে। আমার মধ্যে পবিত্র আত্মা বাস করে। আমার মধ্যে পবিত্র আত্মা বাস করে। হালেলুয়া। তোমায় ধন্যবাদ। আপনারা প্রত্যেকে পবিত্র আত্মায় পূর্ণ হন। আশীর্বাদ অনুগ্রহ যদি না থাকে তাহলে কোনো কিছুই হবে না জীবনে। তাই পবিত্র আত্মায় যখন আপনি পূর্ণ হলেন, আপনার জীবনে আজ থেকে আপনার পবিত্র আত্মার অনুগ্রহ প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করে প্রভু যিশু। আশীর্বাদ প্রত্যেকে বসে। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা। আজকে চোখকে বন্ধ রেখে খুশি প্রার্থনা ধন্যবাদ করি প্রভু। তোমার পবিত্র বাক্যের জ্ঞানে তুমি আমাদের পছন্দ করো। প্রভু যিশু তোমার ধন্যবাদ করি। বিশ্বাস করি পিতা, তোমার পবিত্র আত্মা তুমি আমাদের পূর্ণ করেছ এবং তোমার পবিত্র বচন বাক্য দিয়েছ, যে বাক্যের জ্ঞানে তুমি আমাদেরকে পূর্ণ করো। আমেন। আপনি কি জানেন যে ঈশ্বরের পরাক্রম আপনার জীবনকে পাল্টাতে পারে? জানেন তাই না? ঈশ্বর আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আজকে যে অবস্থায় আছেন, কাল সেই অবস্থা থেকে ঈশ্বর আপনাকে বের করে নিয়ে আসতে পারে। হয়তো আপনি আজকে খারাপ অবস্থায় আছেন, ঈশ্বর আপনাকে সেই খারাপ অবস্থা থেকে আজকেই আপনাকে বের করে নিয়ে আসতে পারে। ঈশ্বরের শক্তি আপনার মধ্যে বৃদ্ধি করা যায়? বলুন তো, ঈশ্বরের শক্তি আপনাদের মধ্যে কি বৃদ্ধি করা যায়? ধরুন ঈশ্বরের শক্তি দেওয়া হলো আপনার মধ্যে, সেই শক্তিকে বৃদ্ধি করা যায়? কে কে বলে, কে কে বিশ্বাস করে যে ঈশ্বরের শক্তি বৃদ্ধি করা যায়? দেখুন ঈশ্বর সন্তানরা, এটা একটা বড় ভুল। বড় ভুল বলতে আমরা প্রতিদিন শিখছি। বলতে ঈশ্বর তার পবিত্র আত্মা আপনার মধ্যে দিয়েছে কি? কখন দিয়েছে? একটু আগে। কারণ একটু আগে যখন আপনি বলেছেন যে প্রভু তোমার পবিত্র আত্মাকে তুমি আমাকে দাও, আমার প্রয়োজন, তখন কিন্তু আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে। এই পবিত্র আত্মা কোন পবিত্র আত্মা আপনি আগে শুনে রাখুন। এই পবিত্র আত্মাকে কখনো বৃদ্ধি করা যায় না। এই পবিত্র আত্মা সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কিছু নেই। সেই পবিত্র আত্মা, তাকে আর বৃদ্ধি করা যায় না। কোন পবিত্র আত্মা? যে পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ছিল। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে পবিত্র আত্মা বাস করতো তো? সেভেন স্পিরিট অফ গড, সাতটা আত্মার সমন্বয়ে সর্বশ্রেষ্ঠ আত্মা, সেই পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে বাস করত। সেই আত্মা আপনার মধ্যে আছে। বলুন, সেই আত্মা আপনার আমার মধ্যে আছে। এ কোনো সাধারণ বিষয় নয়, অত্যন্ত গভীর বিষয়, কঠিন বিষয়। সেই পবিত্র আত্মা, যে আত্মা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ছিল, সেই আত্মা আপনার মধ্যে আছে। আপনি কল্পনা করতে পারছেন? প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগে বলেছিলাম না যে পবিত্র আত্মা মাঝে মাঝে আসতো, আবার অলৌকিক কাজ করে আবার চলে যেত, স্বর্গে চলে যেত। কিন্তু সেটা ছিল সেই সাতটা আত্মার একটা ভাগ। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ছিল সেভেন স্পিরিট অফ গড, সাতটা আত্মার সমন্বয়ে সেই আত্মা, পবিত্র আত্মা। তার উপরে আর কিছু নেই। তাই সেই পবিত্র আত্মাকে বৃদ্ধি করা যায় না, সেই এমনিতে বৃদ্ধি আছে।
এমনিতেই সে পরিপূর্ণ, সেই আত্মা আপনার মধ্যে বাস করছে, সেই পবিত্র আত্মা। তাহলে আপনার জীবনে যদি আপনি যদি বিশ্বাসে শক্তিশালী হন, আপনাকে পবিত্র আত্মা আপনার মধ্যে যদি কাজ করাতে হয়, তাহলে কিভাবে আপনি সেই পবিত্র আত্মাকে কাজ করাবেন, আজকে সেই বিষয়ে আজকে বলবো। দেখুন, পবিত্র আত্মা যখন আপনার উপর আসবে, আপনার কি হবে দেখুন। প্রেরিত তার 1:8 বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমার উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। তাহলে আপনি শক্তিপ্রাপ্ত হয়েছেন কি? মুখে বলবেন, মুখে উচ্চস্বরে উচ্চ কণ্ঠে বলবেন, তাহলে আপনার সেই ব্যক্তিটার মতো হবে যে ওই শক্তিকে আজ্ঞা করেছিল, তার মতো হবে। তাহলে পবিত্র আত্মা আপনার উপর আছে। আপনি বললেন আপনার মধ্যে আছে, আপনি হাত তুললেন, আপনি সেটা গ্রহণ করলেন। তাহলে পবিত্র আত্মা যখন আপনার মধ্যে আছে, আপনার উপরে আসছে, এসেছে, তখন আপনি শক্তি প্রাপ্ত হয়েছে। কোন শক্তি? যে প্রভু যীশু খ্রিস্টের যে শক্তি ছিল, সেই শক্তি আপনার মধ্যে ইনজেক্ট করা হলো, আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো পবিত্র যীশু খ্রিস্টের দ্বারা। সেই পবিত্র আত্মা আপনার মধ্যে প্রবেশ করেছে। আর তোমরা জেরুজালেমের সমুদয় জিহুদিয়া সমরিয়া দেশ, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। পবিত্র আত্মা যখন আপনার মধ্যে থাকে, তখন আপনার আর কোনো শক্তির প্রয়োজন হয় না, কারণ সেটাই সর্বশ্রেষ্ঠ শক্তি, তার উপর আর কোনো শক্তি নেই। হ্যাঁ, হালেলুয়া। তাহলে আপনি শক্তি, তাহলে আপনি বলুন যে যিশুর শক্তি আর আপনার শক্তি কি একই না? একই। কে বলবে? কত হ্যাঁ বলছে, দেখি হাত তুলে হ্যাঁ বলছে। যিশুর শক্তি আর আপনার শক্তি এক? কত? না, সবাই বলেন, অল্প কয়েক। যিশুর শক্তি আপনার শক্তি এক শক্তি, কারণ সেই এক আত্মা, যে শক্তি আত্মা যীশু খ্রিস্টের মধ্যে বাস করছে, সেই আত্মা আপনার মধ্যে বাস করছে। এইটা যতক্ষণ না আপনার বিশ্বাসে আপনি দৃঢ় হবেন যে সেই আত্মা আপনার আমার মধ্যে বাস করছে, সেই শক্তি আমার মধ্যে বাস করছে, ততক্ষণ আপনি সেই শয়তানকে, আপনি সেই অসুস্থতাকে, আপনি সেই দুর্বলতাকে আপনি তাড়াতে পারবেন না। আপনি তাড়াবেন সেই শক্তিতে, আপনার শক্তিতে নয়, সে প্রভু যিশুর পবিত্র আত্মার শক্তি, যে শক্তি আপনার মধ্যে দীর্ঘ নির্মাণ করে বসে আছে। এইবার হচ্ছে প্রথম কারণ হচ্ছে আমরা সেই শক্তি আমরা কিভাবে আমাদের জীবনকে অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে ফেথ। বলুন ফেথ, বিশ্বাস। বলুন বিশ্বাস। যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে ঈশ্বরের পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করবে না। যে মহিলাটা, যে মা বলেছিল বিশুর নামে সমুদ্রকে আজ্ঞা দিয়েছিল, শুধু আজ্ঞা দিলে হয় না, তাকে বিশ্বাস করতে হয়েছিল যে আমার ছেলে ওই সমুদ্রে মরবে না, সমুদ্র তাকে ফিরিয়ে দেবে। সে বিশ্বাসটা করেছিল। তাই বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের জীবন প্রাপ্তি। আপনার যদি বিশ্বাস থাকে, আপনি কিসের উপর বিশ্বাস করেন? কোন দৃশ্য বস্তুর উপরে না, সে সন্তানরা অদৃশ্য বস্তুর উপরে, যা দেখা যায় না, তার উপরে বিশ্বাস করি আমরা। সেটাই হচ্ছে প্রকৃতি বিশ্বাস। তাই সেই বিশ্বাস আপনি কিভাবে পাবেন, কিভাবে অর্জন করবেন? বিশ্বাস আপনি পাবেন শ্রবণ থেকে। শ্রবণ মানে এই যে আপনি শুনছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এই থেকে আপনার বিশ্বাস হবে। আর এই শ্রবণ আসে কোথা থেকে? ঈশ্বরের পবিত্র বচন থেকে, এই বাক্য থেকে সেই বিশ্বাস আসে। বিশ্বাস আছে শ্রবণ থেকে, শ্রবণ আসে ঈশ্বরের পবিত্র বাক্য থেকে। এই বাক্য আপনি শুনছেন, এই বাক্য আপনি পড়ছেন, আপনি বিশ্বাস শক্তিশালী হচ্ছেন। আর বিশ্বাসে যখন শক্তিশালী হচ্ছেন, আপনার জীবনে সে পরাক্রম কার্য আপনি করছেন। হালেলুয়া। বিশ্বাস যত বৃদ্ধি পাবেন, তত আপনার বন্ধুর সংখ্যা কমতে থাকবে। আচ্ছা, আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ আজকেই বলেন, আমি মেনে নিলাম আজকে হলে। আপনি আগেও হয়েছেন, কিন্তু আমি ধরলাম আজকে হয়েছে। আজ থেকে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যে আপনার যদি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে থাকে, আপনার বন্ধুর সংখ্যা কমতে থাকবে। আপনি বুঝবেন কিভাবে যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ? প্রথম কারণ হচ্ছে আপনার বন্ধুর সংখ্যা কমতে থাকবে। বলুন, আমার বন্ধুর সংখ্যা কমতে থাকবে। এই জগতে যে বন্ধু আছে, সেই বন্ধু আপনাকে কখনো ভালো করবে না। সে যদি আপনার কোনো উপকার করে থাকে, তার মধ্যে একটা স্বার্থবুদ্ধি আছে। কিন্তু এই জগতের বন্ধুর সংখ্যা কমে যাবে যখন আপনি ঈশ্বরে বৃদ্ধি পাবেন, তখন এই জগৎ বন্ধু আপনার কমে যাবে। যদি দেখে যে আপনার বন্ধু সংখ্যা বেড়ে গেছে, তখন কিন্তু আপনি ঈশ্বর থেকে দূরে চলে গেছেন। ঈশ্বরের
থেকে আপনি অনেক দূরে চলে গেছেন। যদি দেখেন যে আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন কমে গেছে, তখন ভাববেন যে আপনি পবিত্র আত্মায় আরো বৃদ্ধি পাচ্ছেন। যে ব্যক্তি বলে তার জীবনে তাড়না নেই, সে ঈশ্বরের সঙ্গে নেই। যে ব্যক্তি বলে যে আমি প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে আসি, আমাকে কেউ কখনো কোনো কটু কথা বলেনি, সেই ঈশ্বরের হইতেছে নয়। কে কাকে কাকে বলেনি যে আপনি প্রার্থনা করতেছেন, আপনাকে কেউ টিটকারি কিংবা কেউ মাঝে মাঝে কথা বলেনি, এমন কেউ আছে? আছে কেউ যে আপনি প্রার্থনা করতে আসছেন, আপনার এমন ব্যক্তি আছে যে আপনাকে হয়তো খারাপ চোখে দেখে, এরকম কেউ আছে? আছে, আপনার প্রত্যেকে আছে। যদি আপনার না থাকে, তাহলে ভাববেন যে আপনার পবিত্র আত্মা আপনার মধ্যে নেই। যদি পবিত্র আত্মা আপনার মধ্যে থাকে, ঈশ্বরের শক্তিতে আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে অনেকে টিটকারি মারবে, বলবে ওই ওরা খ্রিস্টান, ওই ওরা বা অনেক কিছু বলবে, ওরা মিয়া, ওরা অনেক কিছু বলে তো। যখন বলবে তখন ভাববেন যে আপনি সঠিক জায়গায় আছেন। এই জগতের সঙ্গে যখন আপনি থাকবেন, তখন কি তারা বলবে? তারা কি বলবে? টিটকারি মারবে এই বিষয়ে? কখনো মারবে না। কখন মারবে? যখন আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে, আরো বৃদ্ধি পাবেন। আপনি ভেবে মানে আপনি ভাববেন না যে আপনাকে এখানে ছেড়ে দেবে, এখানে ছাড়বে না। যত আপনি বৃদ্ধি পাবেন, তত আপনার বেশি বেশি করে বলবে, বেশি বেশি করে বলবে। আর যত বলবে, তত আপনার স্পিরিচুয়াল লাইফ, আত্মিক জীবন, শারীরিক জীবন, মানসিক জীবন আরো উন্নত হবে। একটা পাহাড়, সেই জীবন পর্বত কেমন? এইরকম পাহাড় না, এরকম পাহাড়। তা পাহাড়ের নিচু জায়গায় বেশি, যে নিচু জায়গা সেখানে অনেক লোক থাকে না, অনেক এরিয়া থাকে। কিন্তু যখন সেই পাহাড় উপরে উঠে থাকে, তখন তার এরিয়া কমতে থাকে। তো একদম যখন উপরে চূড়ায় পৌঁছে যায়, তার সঙ্গে আর কেউ থাকে না, একমাত্র ঈশ্বর থাকে। তাই আপনিও সেরকম, যখন আপনি বিশ্বাসী শক্তিশালী হতে থাকবেন, একটু একটু করে যখন উপরে উঠবেন, তখন আপনার চারিদিকে সারাউন্ডিং এরিয়া হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার বন্ধু বান্ধব, হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, হতে পারে আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। যদি দূরে সরে যায়, তাহলে ভাববেন আপনি সঠিক আছেন, আপনি সঠিক জায়গায় আছেন। কারণ ওই যখন উপরে চলে যাবেন, আপনাকে আত্মীয় কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। সকালে ভিতরে তাকিয়ে দেখবে, আরে বাবা ও এত উঁচুতে, এরকম ভাবে আপনাকে দেখবে। আপনি কি সেই জীবন চান, না এই পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে এই নরকের মতো জীবন যাপন করাতে চান? কোনটা চান আপনি? সেই জীবন চাই, সেই জীবনে কোনো অসুস্থতার লেশ মাত্র, কোন শয়তানের পরিকল্পনা, কোন কিছু খারাপ, কোন চিন্তা ভাবনা, কোন পাপ নেই, সেই জীবন ভালো না? সেই জীবন ভালো? কোনটা ভালো? সেই পবিত্র জীবন ভালো। তাই আমরা সেই পবিত্র জীবনের জন্য, সেই অনন্ত জীবনের জন্য আমরা ঈশ্বরের নিকটে হয়েছি। আমরা ঈশ্বরকে মনোনীত করিনি, প্রভু যীশু খ্রিস্টকে আমরা মনোনীত করিনি, সে প্রভু যীশু আমাদেরকে মনোনীত করেছে। বলেছে সমুদয় জগৎ একদিন আমার চরণে সমর্পণ করবে, প্রত্যেকে হাঁটু গেড়ে, প্রত্যেকের জিহ্বা আমার কথা বলবে। ঈশ্বরের সন্তানরা সেই স্পিরিচুয়াল লাইফ জানেন। এই জগৎ যখন পাপে পরিপূর্ণ হয়ে গেছে, যখন পাপে মানুষ পরিপূর্ণ হয়ে গেছে, তাদের পাপ ক্ষমা করার মতো এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু আপনার পাপ ক্ষমা করেছে প্রভু যীশু খ্রিস্ট নিজের স্বয়ং। আপনি যখন স্বীকার করেছেন, মুখে হৃদয়ে বিশ্বাস করেছেন প্রভু যীশুই সেই খ্রিস্ট। একটা কথা, প্রভু যীশুই সেই খ্রিস্ট যদি আপনি বিশ্বাস করেন, মুখে স্বীকার, প্রভু যীশু আমি তোমায় বিশ্বাস করি, এবং হৃদয়ে আপনি যদি বিশ্বাস, আপনি কি হৃদয়ে বিশ্বাস করবেন? তাই তো, হৃদয়ে বিশ্বাস করবেন প্রভু যীশু তুমি সেই খ্রিস্ট, আর মুখে বলবেন প্রভু তুমি সেই খ্রিস্ট। যখন আপনি হৃদয়ে বিশ্বাস করলেন এবং মুখে বললেন, তখন আপনি দুহাত তুলে যখন স্বীকার করলেন, প্রভু তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো, তখন সে সমস্ত অপরাধ ক্ষমা করে সে আপনাকে পবিত্র করেছে। কারণ সে নিজে ক্রুশে গেছিল আপনার পাপ অপরাধ ক্ষমা করার জন্য। আপনার পাপ অপরাধ সমস্ত কিছু সে নিজে বহন করে নিজে ক্রুশে গেছে। তাই ঈশ্বরের নিকটে আপনি এসেছেন, আপনার স্বীকার করেছেন প্রভু যীশু খ্রিস্ট তুমি সেই ঈশ্বর, আপনার আর কোনো পাপ নেই। পাপের বেতন কি? পাপের বেতন মৃত্যু। যে পাপ করে তাকে মরতে হয়। আপনি পাপ যতই করেন, আপনি পাপ
হাজার কোটি পাপ করে আপনি শুধু প্রভু যীশু খ্রিস্টের কাছে দুহাত তুলে যখন স্বীকার করেছেন, প্রভু যীশু তুমি আমার অপরাধ সকল ক্ষমা করেছো, আমি তোমায় ধন্যবাদ করি, আপনার আর কোনো পাপ থাকবে না, আর কোনো পাপ থাকবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার পাপ থাকে না সে কোথায় যায়? নরকে না স্বর্গে? স্বর্গে যায়। ঈশ্বর সন্তানরা সে অনন্ত জীবনের অধিকারী আপনি হয়েছেন। আপনার সিঁড়ি কিন্তু সেই স্বর্গে, আপনার সিঁড়ি সেই স্বর্গে। আপনি নরকে যাবেন না, আপনি নরকে কোনোভাবে যাবেন না, কারণ নরকের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু একজন মানুষ, নরকের যন্ত্রণার কাহিনীও আছে। একজন মানুষ যখন আগুনে পুড়ে যায় সে কি হয়? সঙ্গে সঙ্গে পুড়ে সে মারা যায়, তার হয়তো 2 মিনিট 5 মিনিট সে সময়। কিন্তু আপনি যখন নরকের সে অগ্নিকুণ্ডে, আপনি না, যে নরকের অগ্নিকুণ্ডে সে পড়ে দাউ দাউ করে জ্বলবে, সে অনন্ত জীবন ধরে জ্বলতে থাকবে, তার জ্বলা কখনো শেষ হবে না, সারা জীবন সে কষ্ট পেতে থাকবে। আর যখন স্বর্গের সিঁড়ি বেয়ে আপনি যখন সেই ঈশ্বরের সম্মুখে যখন দুহাত তুলে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ঈশ্বরের সঙ্গে যখন প্রার্থনা করবেন, আপনার সঙ্গে স্বর্গদূত থাকবে। স্বর্গদূত তার দুহাত তুলে ঈশ্বরের সঙ্গে আপনি বসে আছেন, তার সঙ্গে তখন আপনি প্রার্থনা করছেন, তুমি পবিত্র পবিত্র হে, তুমি পবিত্র পবিত্র হে, তুমি পবিত্র পবিত্র হে, তুমি পবিত্র পবিত্র হে। এইভাবে আপনি সবসময় অনবরত, কখনো না থেমে আপনি অনবরত পবিত্র 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 পরমেশ্বর, তুমি পবিত্র পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি। শুধু ঈশ্বরকে আপনি ধন্যবাদ দিয়ে যাবেন, সেই সুন্দর সেই পবিত্র জায়গায় আপনার জীবন সেইখানে থাকবে। আপনার জীবনে যত পাপ করেছেন সমস্ত পাপ ঈশ্বর তার নিজের কাছে নিয়েছে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। হয়তো আপনি ভাবছেন যে আমার এত বড় জঘন্য অপরাধ ক্ষমা করে করবে বাবু, হ্যাঁ ক্ষমা করবে। যত জঘন্য অপরাধ আপনি করেছেন সমস্ত অপরাধ আপনার ক্ষমা করবে, কারণ বাক্যে বলছে যে নিজের অধর্ম ঢেকে রাখে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। আপনি স্বীকার করেছেন প্রভুর কাছে, তাহলে আপনি ত্যাগ করেছেন, তারপরে আপনি আপনার পাপ কি হয়েছে? ক্ষমা হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ। দেখুন এইবার কিভাবে আপনার মধ্যে যে পবিত্র আত্মা আছে, সেই পবিত্র আত্মার কাজ আপনি কিভাবে করবেন? লোক লিখতে সুসমাচার 8 অধ্যায় 43 পদে খুব গুরুত্বপূর্ণ, আপনার জীবনে কাজে লাগবে, আপনার জীবনে এটা কাজে লাগবে। 8 অধ্যায় 43 থেকে 48 পদ বলছে, আর একটা স্ত্রী লোক 12 বছর অবধি রোগগ্রস্ত হইয়াছিল। একটা স্ত্রী লোক ছিল, সে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল। 12 বছর ধরে সে যে চিকিৎসকের পিছনে সর্বোচ্চ ব্যয় করিয়া কারো দ্বারা সুস্থতা হতে পারে নাই, সে সর্বোচ্চ ব্যয় করে দিয়েছিল সেই চিকিৎসকের পিছনে, কিন্তু সে 12 বছর ধরে তার রক্তস্রাব হচ্ছিল, সেই রক্তস্রাব থেকে সে মুক্ত পায়নি, তার সর্বোচ্চ শেষ হয়ে গেছিল। এখানে ঈশ্বর সন্তান, আমি একটা কথা বলি, কারণ আমি কোনোদিন ওষুধ খাই না, আপনাকে ওষুধ খেতে হবে না। আমি বলছি না যে ওষুধ খাওয়া পাপ, ওষুধ খাওয়া খারাপ, বলছি না, কিন্তু যখন পবিত্র আত্মা, যখন আপনি জানলেন যে পবিত্র আত্মা আপনার মধ্যে আছে, আপনার মধ্যে সেই শক্তি আছে, শয়তান আপনাকে ফেলবে, কিন্তু আপনাকে ঈশ্বর বারবার তুলবে, ঈশ্বর আপনাকে বারবার উঠাবে। তাই সেই শয়তানকে ওই যেরকম সমুদ্রকে আড্ডা করেছিল ওইরকম আড্ডা করবে। যদি আপনার মনের মধ্যে কোনো সিনড্রোম থাকে, ধরুন আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনি কি করবেন? আপনি এই হাঁটু যিশুর নামে ঠিক হয়ে যান, এরকম নয়। আপনি ঠিক হয়ে যাও, এরকম নয়, কারণ আপনার কথা শুনবে না। সেই নাম যখন না ততক্ষণ না নেবেন উচ্চ কণ্ঠে, তখন সেই আওয়াজ শুনবে না ঈশ্বর। আপনি বলবেন, হাঁটু বাবু যিশুর নামে, এই শয়তান দূর হ। সেই শয়তান আপনার হাঁটু থেকে এরকম যে কোনো সমস্যা থাকুক আপনি আদেশ করবেন। এটা একটা 5বার আপনার জন্য প্রার্থনা করে দেবে, তার জন্য নয়। এটা হয়তো আমি প্রার্থনা করে দেবো একবার, তবে শয়তান তো আপনাকে আরো আক্রমণ করবে। তখন আপনি কি করবেন? তখন আপনি তার সঙ্গে কোথায় পাবেন? আপনি নিজে সেই শক্তি ক্ষমতা আপনার মধ্যে আছে, সেইটাকে প্রয়োগ করুন। তাই বলছে সেই আপনি যদি ঈশ্বর নিকটবর্তী থাকেন, আপনাকে ওষুধ খেতে হবে না। আমি ওষুধ খাই না, আমি যখন ওষুধ খাই না আপনারাও খাবেন না, মানে খেতে হবে না, যদি আপনি বিশ্বাসে আপনি শক্তিশালী থাকেন। এবার বলছে, সে পশ্চাৎ থেকে আসিয়া তার বস্ত্রের ত্বকে স্পর্শ করিল। প্রভু যীশু খ্রিস্ট যখন হেঁটে যেতেন,
তখন তার সঙ্গে অনেক অনেক প্রচুর প্রচুর লোক থাকতো, প্রচুর লোক তার সঙ্গে থাকতো। এবার ভিড়ের মধ্যে সেই মহিলা, যে মহিলা 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল, সেই মহিলা মনে মনে ভাবলো, মনে মনে চিন্তা করলো, যদি আমি প্রভু যীশু খ্রিস্টের ওই থোপ কথার অর্থ হচ্ছে আগে যেসব জামা কাপড় পরতো তার পিছন নিচের দিকে অনেকটা লম্বা বাড়ানো থাকতো, বেরিয়ে থাকতো, ওই থোপ, ওকে থোপ বলা হতো, ওই থোপ যদি আমি স্পর্শ করি, ওর কাপড় যদি আমি স্পর্শ করি, তাতে আমি সুস্থ হব। আচ্ছা বলুন তো, ওই ভিড়ের মধ্যে যখন প্রভু যীশু খ্রিস্ট ছিল তখন কি তাকে কেউ স্পর্শ করেনি? সকলে করেছিল, সকলে তার স্পর্শ করেছিল। কিন্তু কিন্তু সেই মহিলা 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল, সে বিশ্বাস করেছিল, সে নিজের মধ্যে বিশ্বাস করেছিল, বলেছিল আমি যদি যীশু খ্রিস্টের, প্রভু যীশুর কাপড় স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হব। সেই বিশ্বাস তার আত্মার মধ্যে তৈরি করেছিল। সেই বিশ্বাস আপনি আত্মার মধ্যে তৈরি করবেন, সেই বিশ্বাসে আপনি পূর্ণ হবেন। সেই বিশ্বাস যদি না থাকে ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন না। তাই সে মহিলা যখন বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসও আপনাকে করতে হবে। এবার সে পশ্চাৎ দিকে আসিয়া পিছন দিকে এসে সে বস্ত্রের ত্বক স্পর্শ করিল, তখন তৎক্ষণাৎ তার রক্তস্রাব বন্ধ হলো। দেখেন সেখানে অনবরত রক্তস্রাব হয়ে যাচ্ছিল। যখন তার কাপড়ে স্পর্শ করলো তখন সে সঙ্গে সঙ্গে নিমেষে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল। তখন যিশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? আচ্ছা, যিশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? যিশুর শক্তি যে নিজের মধ্যে থেকে বেরিয়ে গেল, নিজে বুঝতে পারলো। এত লোক স্পর্শ করলো, কাউকে বললো না কে আমাকে স্পর্শ করলো, কিন্তু তার কাপড়ে স্পর্শ করলো। সে বুঝে গেল, সে বুঝে গেল যে কে আমাকে স্পর্শ করলো। এইটাই তার বিশ্বাস। সেই নারী, সেই মহিলা যে রক্তস্রাবে ভুগছিল, তার বিশ্বাস প্রভু যীশু খ্রিস্টের মধ্য থেকে সেই শক্তিকে বের করে নিয়ে এসে তার মধ্যে প্রকাশ ঘটিয়েছিল। তাই আপনার আপনার বিশ্বাস প্রভু যীশু খ্রিস্টের উপরে, প্রভু যীশু আমি তোমায় বিশ্বাস করি, তোমার ওই শক্তি তুমি আমায় দিয়েছো, ওই শক্তি দ্বারা আমি সুস্থ হয়েছি। সে বিশ্বাস আপনার মধ্যে আনতে হবে। তাই তাই তখন যিশু বলিল, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিল, সকলে বলল না না আমি করিনি, আমি করিনি, ভয় পেয়েছিল সকলে। কিন্তু কিন্তু তার সঙ্গীরা বলল, না, লোক সঙ্গে চাপাচাপি করিয়া আপনার উপর পড়িতেছে। কিন্তু যিশু কহিলে, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমার থেকে শক্তি বাহির হইল। সে বুঝে গেল যে আমার থেকে একটা শক্তি বেরিয়ে গেল, বেরিয়ে গেল। স্ত্রীলোক তখন দেখিল সে গুপ্ত রহে, তখন কাঁপিতে কাঁপিতে এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত স্পর্শ করিয়াছিল এবং কি প্রকার তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। এবার কি হয়েছিল তা সবার সামনে সেই মহিলাটা বলল। তিনি তাহাকে কহিলেন, প্রভু যীশু খ্রিস্ট তাহাকে বলল, যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। কে সুস্থ করেছিল? সেই মহিলাকে কে সুস্থ করেছিল? তার বিশ্বাস, তার বিশ্বাস। যীশু খ্রিস্ট মাধ্যম, কিন্তু তার বিশ্বাস তাকে সেই সুস্থতা দিয়েছিল, তার বিশ্বাস। তাই আপনি এসছে, বিশ্বাস করবেন, যে কারণে এসছে সেটা আপনার জীবনে হয়ে গেছে। আমি সত্যি বলছি, আপনার একটা বাড়ির প্রয়োজন, আপনি আত্মায় তৈরি করুন সেই বাড়িকে। মনে মনে ভাবতে পারেন যে আত্মা আমাকে কিভাবে দেবে, এটাই তো স্পিরিট, এটা তো শক্তি, এইটাই তো শক্তি আপনার মধ্যে। কিভাবে দেবে আপনার সেটা দেখতে হবে না, কিন্তু আপনি সেটা পাবেন। আপনি অসুস্থতার মধ্যে আছেন, আপনি সেই সিয়ন পর্বতের দিকে, আগে কি হতো প্রভু যীশু খ্রিস্ট জন্মের আগে বলছে, আমি পর্বত গলের দিকে চক্ষু তুলিব, কোথায় হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। আগে বলতে হতো পুরনো নিয়মে, কিন্তু এখন কি বলতে হয়, সদাপ্রভু তুমি আমাকে সাহায্য করো, কারণ সেই সদাপ্রভুর পবিত্র আত্মা, সেভেন স্পিরিট অফ গড আপনার মধ্যে আছে। তাহলে আপনাকে সাহায্য চাইতে হবে কোথায়? আপনার নিজের আত্মাতে, আপনার মনের মধ্যে সেই সাহায্য চাইতে হবে। আপনি অসুস্থতা আছেন, তবে যীশু খ্রিস্টের নামে আমার এই অসুস্থতা বেরিয়ে গেল, শয়তানকে আমি ধ্বংস করা হবে যীশুর নামে। আপনি আত্মাতে সেটাকে আপনি বিশ্বাসে আপনি জাগাবেন, সেটাকে আপনি হতে পারে আপনার আপনার একজনের এখানেই একজনের গলব্লাডার স্টোন আছে, জানেন? যে গলব্লাডার স্টোন এই পৃথিবীতে কোনো শক্তি নেই অপারেশন ছাড়া তাকে বের করা, কিন্তু
এখান থেকে প্রফেসি করে দেওয়া হয়েছে, এখান থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই ঘোষণা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজ্ঞা করছি সেই গল ব্লাডারকে তার শরীর থেকে বেরিয়ে যাবে, সে বেরিয়ে যাবে। কিন্তু সেই শক্তি আপনার মধ্যে প্রকাশ ঘটা যাবে, সেই শক্তি আপনাকে বলতে হবে বারবার, আমার গল ব্লাডারে স্টোন নেই, আমার গল ব্লাডারে স্টোন নেই, গল ব্লাডারে চেক করে দেবো। যদি থেকে থাকে সবসময় আদেশ করবে যে প্রভু যীশু খ্রিস্টের নামে আমার গল ব্লাডারে যে স্টোন ছিল বেরিয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। প্রভু যীশুর নামে বেরিয়ে আসতে বলবে, সেই গল ব্লাডার কেন কিচ্ছু থাকতে পারবে না, আপনার সেই শয়তান আপনার জীবনে কাজ করতে পারবে না। হালেলুয়া। তাই আপনাকে বিশ্বাস করতে হবে। মার্ক লিখিত সুসমাচার 8:28 পদে বলছে, কেননা সে কহিল, আমি যদি কেবল তার বস্ত্র স্পর্শ করতে পারি তবে আমি সুস্থ হব। সেই মহিলা বলেছিল, আমি যদি কেবল তার কাপড় স্পর্শ করতে পারি তাতে আমি সুস্থ হব। হালেলুয়া। তাহলে আজকে